এই ফুলবাড়িয়ার মাটিতে অতীতে দেখেছি গ্রেপ্তার মামলা মিরপুর উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে সব থেকে বেশি ছিল। যখন পুলিশ বাহিনীর বিএনপি এবং জামাত ইসলামের লোকের প্রয়োজন হতো, খুব সস্তায় ফুলবাড়িয়াতে সেই লোক ধরে নিয়ে যেত। সব থেকে বেশি নির্যাতন হয়েছে এই ফুলবাড়ি ইউনিয়নে। বড় ভাই টিপু সুলতানকে বলবো, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব তাদেরকে বলবো, মিরপুর উপজেলা বিএনপি সভাপতি সাহেব উনি আছেন, আপনাকে বলবো এই ফুলবাড়ি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দদের যে আওয়ামী লীগের লোক নির্যাতন করেছে, যে আওয়ামী লীগের নেতা নির্যাতন করেছে, কোন অবস্থাতেই যেন এই ফুলবাড়ির মাটিতে পুনরায় প্রবেশ করতে না পারে আপনারা সবাই অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিবেন। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য শেষ আপনাই, আমি একটি কথা বলেই বক্তব্য শেষ করব। শেখ হাসিনার শেষ বিদায়টা আপনারা দেখবেন। উনি বঙ্গভবন থেকে বেরোনোর সময় শাড়িটা পরার সুযোগ পাই নাই, এটা ইতিহাস। আপনারা এমন কাজ করবেন না। আপনারা সবাই শান্তি শৃঙ্খলা ভাবে থাকবেন, আপনারা সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সবাইকে ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে, ভোটারের কাছে ভোট প্রার্থনা করতে হবে। এই নির্দেশ দিয়েছেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান। এই রকম নির্দেশ দিয়েছেন মিরপুর ভেড়ামারা বাটিয়া মানুষের নেতা, মিরপুর ভেড়ামারা বাটিয়া মানুষের হৃদয়ের স্পন্দন, সব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যারিস্টার রাগিব লোক চৌধুরী, উনি এই ঘোষণা দিয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।